বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। ফলে জাগতে শুরু করেছে ডুবে যাওয়া বাড়িঘর, আর স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। ভয়াবহ এই বিপর্যয়ে প্লাবিত এলাকার প্রায় সব মানুষ হারিয়েছে তার সবকিছু। ঘর ভেসে যাওয়ায় নেই মাথা গোঁজার একটুকু ঠাঁই। এর মধ্যে আবার দেখা দিচ্ছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। ফলে নতুন করে বিপর্যয়ে পড়েছে ফেনীবাসী। ফেনী থেকে আরো জানাচ্ছেন মাসুদ সুমন। ফেনীতে বন্যার পানি কমতে শুরু করায় জেগে ওঠা বাড়িতে ফিরতে শুরু করেছে বানবাসী মানুষজন। যে আশায় বুক বেঁধে বাড়ি ফিরছেন, ফেরা মাত্রই তা ম্লান হয়ে যাচ্ছে। ফিরে দেখছেন এদের কারোর ঘরের সব সম্পদ স্রোতে ভেসে গিয়েছে, আবার কারোর ঘরের শুধু চাল পড়ে আছে মাটিতে। বারাইপুরের রহিমা খাতুন পানি কমেছে শুনে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন। বাড়ি ফিরে দেখেন বন্যায় আর কিছুই অবশিষ্ট নেই তার। শুকনো খাবার খেয়ে 7 দিন কাটানোর পর ত্রাণের চালে দুমুঠো ভাত রান্নার কথা ভেবেছিলেন, কিন্তু চুলাও ভেঙে গিয়েছে বানের জলে। পানি কমার সাথে সাথে দিন এনে দিন খাওয়া এসব মানুষজনের মানবিক বিপর্যয় আরও স্পষ্ট হয়ে উঠছে। এখন আমরা মাটি ছিল, আমরা দুইটা বাতা ফাঁকাই খাইতে না চাইলেও তো আমরা ভাত কতুন ফাঁকাই খামো। ফিলার সব ভেঙে গেছে, বাঁশ টাস ঘরের ভুতুর সব কিছু ভেঙে গেছে। ঘর দুয়ার চুলা চাটপি সব কিছু না, বাচ্চা লোক কষ্ট করতেছি 4-5 দিন আজকে। একই চিত্র এসব এলাকার বেশিরভাগ পরিবারের। বাড়ি ফিরে হতাশার অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছেন তারা। দীর্ঘদিন ধরে গোছানো সংসারের কিছুই আর খুঁজে পাচ্ছেন না, যা পাচ্ছেন তাও ব্যবহারের অযোগ্য। মানে থাকার মতন এর মতন কোনো কিছু ব্যবস্থা নাই আমাদের কাছে। ঘরের ফ্রিজ, ঘরের যা জিনিস, ঘরের ডাল চাল কান্না সব নাই। ভয়াবহ এ বন্যায় এখনো পানিবন্দী পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী, ফুলগাজীর লাখো মানুষ। অধিকাংশ আশ্রয় কেন্দ্রে এখনো মানুষ রয়েছে। অপেক্ষার প্রহর গুনছে কবে ফিরবেন নিজ গৃহে। রয়েছেন শঙ্কায়। আমার বাড়িঘর একদম সবগুলো ভাঙ্গি চুরি সবগুলো নিচে পড়ে গেছে। আমরা এখন ঘরে যাই থাকবো, সেই ধরনের কোনো মাল জিনিস কিছু নাই। এদিকে এখনো বেশ কিছু প্রত্যন্ত অঞ্চলে চরম খাবার সংকট রয়ে গেছে। স্থানীয়রা অভিযোগ করছেন প্রধান সড়কের পাশে থাকা মানুষজনই শুধু ত্রাণ পাচ্ছে। তবে ঘর হারানো মানুষের ঘর নির্মাণ ও প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছে দেয়াকে গুরুত্ব দিচ্ছেন জেলা প্রশাসক। আর এখন এই মুহূর্তে মোস্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের আসলে প্রত্যেকটা মানুষের কাছে ত্রাণ পৌঁছানো। আমরা কিছু কিছু নিউজ পাচ্ছি যে আমাদের একদম রিমোট এলাকায় মানে যেতে পারছে না, এই জায়গাগুলোতে আমরা অ্যাড্রেস দিয়েছি আজকে। এখনো জেলার বেশ কিছু এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর কয়েকটি উপজেলায় তলিয়ে গিয়েছে প্রায় 95% বাড়ি। কয়েক ঘন্টার ব্যবধানে সেসব বাড়ি তলিয়ে যাওয়ায় শুধুমাত্র মানুষজনই নিরাপদ আশ্রয় যেতে পেরেছে। প্রবল স্রোতে তারা হারিয়েছে তাদের ঘরে থাকা সমস্ত সম্পদ, ঘরবাড়ি। ফলে এটি কাটিয়ে উঠতে ঠিক কতদিন সময় লাগবে সেটি নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। চাচ্ছেন সরকারি সহযোগিতা। মাসুদ সুমন, নিউজ 24, ফেনী।